আসসালামু আলাইকুম ফয়সাল টেক ইউটিউব চ্যানেলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ফ্র্যাগমেন্টের উপরের এটা ফ্র্যাগমেন্ট এক্সাম্পলের সেকেন্ড ভিডিও। তো এর আগের ভিডিওতে আমরা এইটুক কাজ আর ফ্রন্ট এন্ডে এইটুক কাজ করে নিয়েছিলাম। কন্ট্রোল টিউটোরিয়াল দিয়ে কোডগুলি সাজিয়ে নিতে পারেন। তো এখন আমরা ব্ল্যাক ফ্র্যাগমেন্ট তৈরি করব, কারণ ফ্রন্ট এন্ডে অলরেডি আমরা একটা ফ্র্যাগমেন্ট নিয়ে নিয়েছি আর এখানে একটা লিস্ট ভিউ যে নিয়েছি, তো সেই লিস্টে কিছু আইটেম রাখছি। সেই আইটেমগুলোতে ক্লিক করলে যাতে আলাদা আলাদা ফ্র্যাগমেন্ট ওপেন হয় সেটা আমরা দেখব এখন। তো এখানে জাস্ট প্যাকেজের উপর ক্লিক করে নিউতে গিয়ে ফ্র্যাগমেন্ট, ব্ল্যাক ফ্র্যাগমেন্ট, এখানে আমি নেম দিয়ে দিচ্ছি ফ্র্যাগমেন্ট 1, তারপর ল্যাঙ্গুয়েজ জাভা, ফিনিশ করে দিচ্ছি। তো অবশ্যই আমাদের গ্যাডেলটা আবার সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। এখানে অনেকগুলো কোড আছে, তো আমার যেগুলো আপাতত দরকার পড়তেছে না সেই কোডগুলি আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। জাস্ট এইটুক থাকলেই হবে আমাদের। তো আমি আরেকটা ফ্র্যাগমেন্ট তৈরি করে নিচ্ছি। আমি 2-3টা ফ্র্যাগমেন্ট তৈরি করে দেখানোর কারণ হলো যদি আপনারা একটাতে বুঝতে সমস্যা বোধ করেন, তাই আমি আরেকটা ফ্র্যাগমেন্ট তৈরি করে নিচ্ছি ফ্র্যাগমেন্ট 2 নামে, ফিনিশ করে দিচ্ছি। সেটারও যেগুলো কোড আপাতত আমার দরকার পড়তেছে না সেগুলি কোড আমি রিমুভ করে দিচ্ছি, এইটুক রাখতেছি শুধু। তো সেই ফ্র্যাগমেন্ট দুইটা ব্ল্যাক ফ্র্যাগমেন্টের সাথে আমাদের দুইটা এক্সএমএল দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, একটা 1 একটা 2। তো এই এক্সএমএল 1-এ আপনারা চাইলে একটু ডিজাইন করে নিতে পারেন। তো আমি আবার বলে নিই যে মেইন অ্যাক্টিভিটিটা ছিল সেখানে যে লিস্টটা তৈরি করছিলাম লিস্ট ভিউ, তো সেই লিস্ট ভিউর উপরে ফার্স্ট আইটেমে ক্লিক করলে আমার যে ফার্স্ট ফ্র্যাগমেন্টটা সেটা ওপেন হবে। সেকেন্ড আইটেমে ক্লিক করলে ফ্র্যাগমেন্ট 2 নামে যে ফ্র্যাগমেন্টটা তৈরি করছি সেটা ওপেন হবে। তো সেই ফ্র্যাগমেন্টে আপনারা কি দেখাতে চাচ্ছেন, কি শো করাতে চাচ্ছেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এখানে যে কোনো লেআউট ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের কালার আপনারা অ্যান্ড্রয়েড থেকে কালার নিতে পারেন, এখানে বিভিন্ন কালার আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা টেক্সট ভিউ, তো সেই টেক্সট ভিউয়ে কিছু টেক্সট অ্যাড করতে পারেন। এই এই ফ্রেম লেআউটটা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন, ইমেজ নিতে পারেন, টেক্সট নিতে পারেন, যে কোনো কিছু নিতে পারেন। তো আমার সাইট থেকে কিছু টেক্সট এর ভিতরে আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখানে এই টেক্সটগুলো আমরা স্ট্রিং এর ভিতর পাঠিয়ে দিতে পারি, যেহেতু এখানে বেশি একটা টেক্সট নেওয়া ভালো দেখা যাচ্ছে না। তো আমি এই টেক্সটগুলি স্ট্রিং এর ভিতর পাঠিয়ে দিচ্ছি, এখানে এক্সট্রাক্ট স্ট্রিং রিসোর্স। তো তারপর এখানে একটা নেম দিয়ে দিবেন, নেমের আন্ডারে ভ্যালু আমি সিম্পল দিয়ে দিচ্ছি টেক্সট, তারপর ওকে দিয়ে দিলাম। তো এখানে দেখেন যে স্ট্রিং থেকে এই সম্পূর্ণ টেক্সট আমার কিন্তু গেট করতে পারতেছে। এটার একটা প্যাডিং দিয়ে দিচ্ছি আমি 20 dp। চাইলে টেক্সট সাইজ বড় করে দিতে পারেন, টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি 20 sp। তারপর এখানে স্ক্রল ভিউ অ্যাড করতে পারেন। স্ক্রল ভিউ অ্যাড করার জন্য এখানে ফুললি লেআউটটাকে স্ক্রল ভিউ হিসেবে দিয়ে দিতে পারেন। তারপর সেটা দেখতে পাচ্ছেন যে স্ক্রল হচ্ছে। তারপর সমস্যা করলে এর ভিতরে একটা যে কোনো লেআউট তৈরি করে নিতে পারেন। চাইলে এর উপরে আপনারা একটা ইমেজ ভিউ নিতে পারেন। ইমেজ ভিউটা wrap content বা 200
ডিপি এসআরসি যদি আইকন থাকে বা একটা কালার, তো এখানে আসে না। তো আমরা এসআরসি থেকে একটা ইমেজ যেহেতু নিব, একটা ইমেজ আমি দিয়ে দিচ্ছি এখান থেকে কপি করে নিলাম, ড্রয়াবলে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি। অবশ্যই নেমটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। ওকে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমাদের রিসোর্সটা চেঞ্জ করে দিতে হবে, ড্রয়াবল। তো এর নিচে আরেকটা লিনিয়ার লেআউট নিয়ে নিতে পারি, সেটা ম্যাসপ্যান্ট থাকুক। এটা ক্লোজ করে ক্লোজটুকু আমরা সবার নিচে দিয়ে দিতে পারি এখানে। আর এটার ওরিয়েন্টেশনটা আমরা সেট করে দিতে পারি ভার্টিক্যালি। আর সাইজটা ফিক্সড চাইলে করে দেওয়া যেতে পারে, এখানে ম্যাসপ্যান্টটাই থাকুক। ওকে, তো এখন কিন্তু সবকিছু স্ক্রল হবে আর শো করবে, সমস্যা নেই। তো স্ক্রল ভিউর আন্ডারে একটা লেআউট থাকবে, সেই লেআউটের ভিতর যা খুশি তাই দিতে পারবেন, সমস্যা নেই। তো এবার ফ্র্যাগমেন্ট 1 এর ডিজাইনটা তো শেষ, আমরা মোটামুটি ডিজাইন করলাম। এখন ফ্র্যাগমেন্ট 2 এর ডিজাইন চলে যাচ্ছি। তো এখানে আরো কিছু টেক্সট বা ইমেজ আপনার যা খুশি মন চায় দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আমি কিছু টেক্সট কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে। এত টেক্সট এখানে কি শো করবে কিনা, শো করছে, বাট আচ্ছা, সব টেক্সট আমরা স্ট্রিং এর ভিতর দিয়ে দিতে পারি। একটা নেম সেট করে দিতে পারেন, text2। এখন সব টেক্সট কিন্তু 2 এর ভিতর চলে গেছে, দেখতে পাচ্ছেন। 2 এর টেক্সট 2 এর আন্ডারে আগে একটা করছি text1, তো সেটারও আপনারা চাইলে প্যাডিং দিয়ে দিতে পারেন 20 ডিপি। তারপর টেক্সট সাইজ 21 এসপি। এটারও ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারেন, বা অন্য যে আরো কাস্টম ব্যাকগ্রাউন্ডগুলি আছে এখান থেকে সেগুলো নিয়ে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানেও স্ক্রল ভিউ ইউজ করতে পারেন, টেক্সট কালার ব্ল্যাক করে দিতে পারেন। তো আমাদের দুইটা ফ্র্যাগমেন্টে মোটামুটি ডিজাইন এইটুকু আমরা করে নিলাম। এখন যে মেইন অ্যাক্টিভিটি, তো যখন ইউজার ক্লিক করবে তখন তো এখানে চলে আসবে। আর এটার যে পজিশনটা, সেটা এই ইন্টিজার আই এর ভিতর আছে পজিশনটা, সেই পজিশন অনুযায়ী আমরা কাজ ক্লিকটা করব আর কি। তো আমি এখানে অ্যান্ড্রয়েড এক্সট্রা ফ্র্যাগমেন্ট নিয়ে নিচ্ছি, তারপর সেটার একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি ফ্র্যাগমেন্ট। তারপর আমরা কন্ডিশন দিব, যদি ইউজার যে পজিশনটা আছে ইন্টিজার আই, তো যখন পজিশন 0 হবে, ইন্ডেক্সিং তো শুরু হয় 0 থেকে, তখন একটা কাজ হবে। তারপর আমি এলস ইফ দিয়ে পজিশন যখন 0 হবে, ইন্টিজার 0 থেকে 1 হবে, তখন আরেকটা কাজ হবে। কন্ট্রোল শিফট এন্টার দিয়ে আমি সেখানে আরেকটা কাজ দিয়ে দিব আর কি। তো ফ্রন্ট এন্ডে এখানে তো ফ্র্যাগমেন্ট, তো এই ফ্র্যাগমেন্টের এখানে
ডিফল্ট ভাবে একটা ফ্র্যাগমেন্ট আপনারা শো করিয়ে দিতে পারেন, ডিফল্ট একটা ফ্র্যাগমেন্ট যেটা ডিফল্ট ভাবে আর কি থাকবে। আমি এখানে নেম দিয়ে ফ্র্যাগমেন্ট 2 দিয়ে দিচ্ছি, যেটা ডিফল্ট অবস্থা থাকবে। আপনারা যে কোনো ফ্র্যাগমেন্ট যেগুলো তৈরি করছেন তার মধ্যে থেকে যে কোনোটা দিতে পারবেন। এখানে প্যাকেজ নেমটা আছে আর ফ্র্যাগমেন্টের নেমটা। তো এখন এই ভেরিয়েবলটা প্রথমে দিব, ফ্র্যাগমেন্ট যে ভেরিয়েবলটা দিছি, তারপর ইকুয়াল নিউ যে ফ্র্যাগমেন্টটা আমরা ওপেন করব সেটা ফ্র্যাগমেন্ট 1ই ওপেন করি, তারপর ক্লোজ, তারপর গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যানেজার দেখতে পাচ্ছেন। তারপর ফ্র্যাগমেন্টের জন্য বিগ ইন্টারজেকশন ইউজ করতে হয় সেগুলো জানেন। তারপর আমরা রিপ্লেস করব যেটার সাথে, সেটা হলো আমাদের r.id আমার যে ফ্র্যাগমেন্ট আইডি দিছি ফ্রন্ট এন্ডে সেটা, তারপর ফ্র্যাগমেন্টের যে ভেরিয়েবল সেটা দেওয়ার পর সেটা আমরা কমিট করে দেব। তো সিম্পল এই এক লাইন কোডই বলা যেতে পারে। আমরা কপি করে সেকেন্ড যেটা আছে ইন্ডেক্সিং 1 সেটাই সেকেন্ড, তো আমি এখানে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি ফ্র্যাগমেন্ট 2। তো এবার আমরা অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসটা অলরেডি তো কানেক্ট করে নিয়েছি, তো সেইটাতে রান করতে পারি। তো ওয়েট করতে হবে, লঞ্চ হলো সাকসেসফুলি ভাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাবাউট অ্যান্ড চ্যানেল দুইটাতে যেহেতু আমি লিসেন অ্যাড করছি, তো অ্যাবাউটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাবাউটটা আমার স্ক্রল হচ্ছে। তারপরে এখানে আমি যদি চ্যানেলে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন সেটাও আরেকটা টেক্সট ভিউতে আরেকটা কালারে ফ্র্যাগমেন্ট ওপেন হচ্ছে। আর স্ক্রিনের ওরিয়েন্টেশনটা যদি আপনারা অ্যাক্টিভিটির ওইখানে চেঞ্জ করে দিতেন তাহলে কিন্তু সেটা চেঞ্জ হইতো আর কি। তো আমি আবার রান করতে পারি, তো ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু এটা আমাদের ল্যান্ডস্কেপ হয়ে গেছে। অ্যাবাউটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে সিম্পলভাবে এটা স্ক্রল হচ্ছে। চ্যানেলে গেলে কিন্তু এটা স্ক্রল ভিউ নেই, আপনারা চাইলে স্ক্রল ভিউ নিতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন করলেই এটা যে ওরিয়েন্টেশনটা আমরা চেঞ্জ করে দিলাম সেই অবস্থায় থাকবে, ল্যান্ডস্কেপ অবস্থায়। তো এই ভিডিও মোটামুটি এ পর্যন্তই, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। এখানে এলসিফ দিয়ে আপনারা 1 2 3 4 5 এরকমভাবে নিচ দিকে যতগুলো ফ্র্যাগমেন্ট প্রয়োজন এখানে তৈরি করবেন আর নিচ দিকে দিয়ে যেতে পারবেন যত ইচ্ছা ততগুলোই। নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।